হয়েছে বল। বাবা, তুই আমি কখন থেকে ডাকছি, কানে শুনতে পাচ্ছিস না? শোন না, আমরা স্নান করতে যাবো পুকুরে, তুই কি যাবি? পুকুরে স্নান? চল না দিদি, চল না। কিন্তু তোদের কথা শুনে যদি যাই, মা যদি আমাকে বকে। আরে তোর মা জানতে পারবে নাকি? চল চল চল। ঠিক আছে চল। চল চল। কি গো, কোথায় গেলে? একটু ব্যাগটা ধরো। কি হয়েছে আমার তোমার? শরীরটা খুব খারাপ লাগছে। বসো বসো। সায়ন, বাবা শিগগিরই আয়, জল নিয়ে আয়, পাখাটা আন। তো বাবা কেমন আমার মনে হয়- বলছে? কি হয়েছে মা? এই যে তো বাবার শরীর খারাপ করছে, জল আর পাখাটা নিয়ে আয়। আহ, আহ, হ্যাঁ দেখো। ও মা, আমি কি ডাক্তার দেখে আনবো? এই তোকে আর ডাক্তার ডাকতে হবে না। তোর কি হচ্ছে? আমার আর ভ্যান চালানো হবে না গো। কি গো, তোমার এখন একটু ভালো লাগছে? হ্যাঁ, একটু ভালো লাগছে। হ্যাঁ, কিছু রান্না করেছো? হ্যাঁ করেছি। আমাকে একটু খেতে দাও। তুমি বসো, আমি নিয়ে আসছি। সায়ক, তুই হাওয়া দে তো বাবাকে। ভালো লাগছে আবার একটু? হ্যাঁ, একটু ভালো লাগছে। কষ্ট করবে হ্যাঁ, বাবা, ওঠো। তোমাকে না কালকে থেকে আর এই ভ্যান চালাতে যেতে হবে না। সংসার চলবে। হ্যাঁ, এইভাবে। হ্যাঁ, তোর পড়ার খরচ, আমার ওষুধের খরচ, হ্যাঁ, সংসার চালানো। আহ, 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 এখনো তো রাজুদা এলো না। আসবি কি, দাঁড়া। আমার তো খুব খিদে পেয়েছে, মা তো এখনো খেতে দিচ্ছে না। দেবে কি, আগে ওনার রাজু আসুক। আমার তো খুব খিদে পেয়েছে। ও মা, খেতে দাও না। আরে দাঁড়া, ও তো এক্ষুনি চলে আসবে। মাসি মাসি খেতে দাও, চলে এসেছি। কিরে শাকচুন্নি, খাওয়া হলো? তোমার এতক্ষণে আসা হলো? তুমি না আসলে কবে আমাদের খেতে দিয়েছে? তুমি কিন্তু কাল থেকে তাড়াতাড়ি আসবে, ঠিক আছে? মা, তাড়াতাড়ি খেতে দাও, তোমার নাড়ু গোপাল চলে এসছে। এই, আমাকে নাড়ু গোপাল বলবি না, মার খাবি দেখবি। বলবো, 100 বার বলবো, নাড়ু গোপাল নাড়ু গোপাল নাড়ু গোপাল। তুই আবার হাসছিস? শাকচুন্নি, মাছ খাবি বলে তো শেষে মাছ পুষেছিস। ও মা, দেখো দিদিকে শাকচুন্নি বলছে। ঠিকই তো বলেছে। এনে ধর। এই নে বাবা। নে বাবা, খা। তুই আজ এত দেরি করলি কেন রে বাবা? মাসি, তুমি খাই দাও। বাবা, দেখেছিস? এই, তোরা বসে আছিস কেন? খা, খেয়ে নে। হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি। এ দিদি খা। মা, তোমার কিন্তু তরকারি নুন হয়নি। না না মাসি, ভালোই নুন হয়েছে। মা, তোমার তরকারিটা কিন্তু খুব ঝাল হয়েছে। কোথায় ঝাল হয়েছে? কি না বলছিস? না খেতে পারলে আমাকে দিয়ে দে। ইচ্ছে করছে যেন না খেতেই উঠে যাই। ওই, কিছু বলিস না। তরকারিতে ঝাল হয়েছে কিনা সেটা বলতে যাস না। তার ছেলে ভালো বলেছে না, আমরা কিছু বলতে পারবো না। মাসি,
আমি যখন খেতে আসবো তার আগে ওদেরকে খাই দেবে তো। কি রে বাবা, তুই তো বললি না আজকে এত দেরি করলি কেন? আজ সকাল সকাল দাদু উঠে পড়েছে, উঠেই বলে নাকি জল খাবারটা খেয়ে যাও। তো কি হয়েছে? তার মানে তুই যে খেয়ে এসছিস নাকি? না রে বাবা, খিদেতে পেটে ছুঁচো দৌড়াচ্ছে, রাতেও কিছু খাইনি। কেন রে বাবা, রাতে খাসনি কেন? খেতে বসলে মায়ের কথা খুব মনে পড়ে, মাঝে মাঝে মায়ের জন্য খুব মন কেমন করে। কষ্ট পাস না বাবা, দেখ বাবা মা তো সবার চিরকাল থাকে না, আর তোর যখন মন খারাপ হবে তুই আমার কাছে চলে আসবি, কেমন? সাদে কি বলে নাড়ু গোপাল। দেখ দেখ, মা নিজের হাতে খাই দিচ্ছে, আমাদের দেয় না। এই তোরা এত হিংসুটে কেন রে? ঠিক বলেছো, আমি তো সকালবেলাই তো তোমার কাছে আসি, আর তোরা তো সারাক্ষণ মায়ের আদর পাস, মায়ের কাছে থাকিস। কিন্তু তোমার জন্য লুচি আলুর দম খেতে খেতে পেটে যে চড়া পড়ে গেল নাড়ু গোপাল। দেখেছো মাসি, ওরা দুজন আবার আমাকে নাড়ু গোপাল বলছে। বেশ, আমি তাহলে নাড়ু গোপাল, আর তুই তাহলে গোবর গণেশ। ছি, কি বিচ্ছিরি না, গোবর গণেশ। বাপরে বাপ, যেমনি তোদের ভালোবাসা তেমনি তোদের ঝগড়া। ও তাড়াতাড়ি খেয়ে নে তো, তোদের জন্য আমার স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। তুমি তো টিচার, তোমার দেরি হতে কেউ বলবে না। স্ট্যান্ড অফ দ্য বেঞ্চ। নে নে, হয়েছে, এবারে খেয়ে নে, তোরা খেয়ে নে। এই মধু, বাড়িতে আছিস? ঘরে আছিস? আরে তোরা আয় আয়, ভেতরে আয়, ভেতরে আসুন দাদা। এই তো এখানে বসেছি। না না, ভেতরে যাব না, দুটো কথা বলেই চলে যাব। কিন্তু ওনার এত শরীর খারাপ, ওনাকে নিয়ে এলি কেন? আচ্ছা দাঁড়া, সাথী সাথী, একটু এদিকে আয় তো। বলছি জানা, একটু জল আর একটু খাবার নিয়ে আয় না। ঠিক আছে। দেখ কে এসছে। আরে মাসি, জানা মা, ভিতর থেকে একটু জল আর মিষ্টি নিয়ে আয়। বাহ, তোর মেয়ে তো খুব মিষ্টি। ঠিক আছে, তোমরা বসো, আমি জল মিষ্টি নিয়ে আসি। না না, তোমাকে যেতে হবে না, তুমি এখানে বসো, তোমার মা যায়। না না, তুমি এতদিন পর এসছো, তুমি মার সাথে গল্প করো, আমি বড় ছিল, ঠিক আছে? এই যাও, মেশো কেমন আছেন সেটা তো জিজ্ঞেস করা হলো না। মেশো কেমন আছেন? এখন একটু ভালো আছি মা। ওনার শরীর এতক্ষণ ভালো ছিল না, তোমার কথা শুনে উনি একদম ভালো হয়ে গেছেন। দূর, আমার কথা শুনে কিভাবে ভালো হবে? ওষুধ খেলে তবে তো ভালো হবে। মেশো, তুমি ভালো করে ওষুধ খাবে, ঠিক আছে? আরে খাবে খাবে, তুই এবারে যা তো, যা একটু জল মিষ্টিটা নিয়ে আয়। তোকে আর এত পাকামো করতে হবে, যা। তোর কথা কিছু মনে করিস না রে। কি আর মনে করব, আমার তো ওকে ভীষণ ভালো লেগেছে, মনে হয় কদিনের জন্য ওকে বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, যা না, নিয়ে যা, একদিন রাখ, তবে বুঝবি কি জ্বালায়। উফ, আচ্ছা বল না, তোরা কি জন্য এসেছিস? কিছু দরকার? না রে, ওই টাকাটা ফেরত দিতে এলাম, সেই কবে নিয়েছি। ওই সময় যদি তুই আমার এই উপকার না করতিস তাহলে আজ ওনাকে বাঁচাতে পারতাম না। এ কথা ভোলার মতো নয় রে, অনেক দেরি হয়ে গেল। কি গো, টাকাটা দাও। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আরে না রে, এই টাকাটা এখন কেন দিতে গেলি? ওনার শরীর পুরোপুরি সুস্থ হয়ে যেত, তারপর নয় দিতে।
আজ তাহলে উঠি। আজ তাহলে উঠি। নমস্কার। নমস্কার। আরে বাবা, একটু বাজারের দিকে যাবো। কেন, কি হয়েছে? ও মাসি, তোমার সাথে একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুই ওকে নিয়ে বাড়িতে যা, আমি বাজারটা করে আসছি। না, আমি এক্ষুনি বলবো, তোমাকে এক্ষুনি শুনতে হবে। ওরে বাবা, এমন কি জরুরি ব্যাপার যে এক্ষুনি বলতে হবে? আচ্ছা ঠিক আছে, বল কি হয়েছে বল। দেখো না, দাদু বলছে আমাকে শহরে বাড়ি দেবে। আমি শহরে যাবো না, তোমাকে ছেড়ে কোথাও যাবো না আমি। দাদু তো ঠিকই বলেছে রে, তোকে শহরে ভালো স্কুলে পড়ানোর জন্যই দাদু তো শহরে পাঠাচ্ছে। হ্যাঁ তাই তো, আমাকে ওখানে নিয়ে পড়াশোনা করিয়ে বড় ডাক্তার বানাবো। ডাক্তার হতে চাই না। ডাক্তার হলে তোমার লুচি তরকারি খাবো কি করে বলো তো? ওরে বাবা, উনি লুচি তরকারি খাবে বলে এই গ্রামে বসে থাকবে? ঠিকই আছে, তুই যা, তাহলে মায়ের কাছে একটু ভালো করে আমরা আদর পাবো। দেখেছো মাসি, দেখেছো? ওরাও তোমার দিকে চলে যেতে বলছে। আরে বাবা, ওরা মজা করছে, এমনি বলছে। আরে ওরাও তোকে ছেড়ে থাকতে পারবে না রে। তুমি মিথ্যে কথা বলছো। না রে বাবা, আমি সত্যি কথা বলছি। না, আমি মন থেকেই বলছি, আমার নাড়ু গোপাল। এই সত্য? দেখেছো মাসি, দেখেছো? আবার আমাকে নাড়ু গোপাল বলছে। আরে তোরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে ঝগড়া করছিস? চল আমার সাথে বাজারে চল, চল। চলো চলো। শ্যামবাবু, 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 বাড়ি আছেন? কে? ও আপনি? আসুন আসুন। শ্যামবাবু বাড়িতে আছেন? হ্যাঁ আছেন, আসুন। বাবু, বাবু, আপনাকে একজন ডাকছে। কে ডাকছে? ও মধু, বসো বসো। নমস্কার। বসো বসো, নমস্কার নমস্কার। আচ্ছা ঠিক আছে, বসো বসো। এই সুমন, একটু জল মিষ্টি নিয়ে না। আচ্ছা বলো, কি খাবে? জল, মিষ্টি না অন্য কিছু? না না, আমি কিছু খাবো না। আসলে আমি এসেছি আপনার সঙ্গে একটা আলোচনা করতে। নিশ্চয় নিশ্চয়ই, বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। এই সুমন, একটু জল মিষ্টি নিয়ে আয়। হ্যাঁ বলো, কি করতে হবে? না না, আসলে আমাকে সেভাবে সাহায্যের জন্য নয়, আমি একটু রাজুর জন্য বলতে এসেছি। রাজু আমাকে বলছিল আপনি নাকি ওকে পড়তে শহরে পাঠিয়ে দিচ্ছেন। ও তো বাচ্চা ছেলে, তাই আমাকে বলেছে যে আপনাকে একটু বলতে। ও শহরে যেতে রাজি হচ্ছে না, ও চাইছে গ্রামে থেকেই পড়াশোনা করতে। আসলে আমি জানি আপনি ওর দাদু, আপনি ওর ভালো মন্দ সবটাই বোঝেন, আর আমিও চাই ও শহরে গিয়েই পড়াশোনা করুক। কিন্তু আসলে ও বাচ্চা তো, ও মানে আপনাকে বলতে বলেছে বলে আমি একটু বললাম। একদমই তাই, ওকে তো শহরে যেতেই হবে। আমি চাই ও শহরে গিয়ে পড়াশোনা করুক, ডাক্তার হোক। আর ওর বাবা মারও এই ইচ্ছে ছিল, ওকে তো শহরে যেতেই হবে। হ্যাঁ, আসলে আমিও চাই ও শহরে গিয়ে মানুষের মতো মানুষ হোক। তবে বাচ্চা ছেলে তো, এখানেই বড় হয়েছে, আমাদের মায়ায় পড়ে গেছে। আমারও তো খুব খারাপ লাগছে, কিন্তু ওকে তো যেতে হবেই। দেখছি কি করা যায়। ঠিক আছে, এবারে তাহলে আমি উঠি।
দাঁড়ান দাঁড়ান, এই সুমন, এই যে বাবু। এই তাড়াতাড়ি আয়। এই যে এই যে হ্যাঁ, এই এসে গেছে। হ্যাঁ, নিন, ওনাকে নিন। দি। আমি একটা জল জল দাও। খাও খাও মধু, খুব ভালো মিষ্টি, শক্তিগড় থেকে নিয়ে এসছি। কেমন খেতে, কেমন বাহ, ভালো তো। ভাল লাগলো? তুমি যদি বলো এখনই তোমার বাড়িতে 2 প্যাকেট মিষ্টি পাঠিয়ে দেবো। আজ তাহলে চলি। ঠিক আছে, আবার এসো। হ্যাঁ, তবে শ্যামবাবু, আপনাকে একটা কথা বলি। আমার মনে হয় গ্রামের থেকেও ঠিক মতো গাইডেন্স পেলে ছেলেমেয়েরা ভালো মানুষ হতে পারে। ঠিক আছে, আসি, নমস্কার। নমস্কার। বাবু, আমি এটা কি করবো? এনে যাই, থাক, থাক। আর শোন, আমি এখন বেরোবো, হ্যাঁ? আর তুই আসবার সময় গদাইকে নিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে। আসছি আমি। আরে রাহুল, কেমন আছিস রে বাবা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি রে বাবা। আরে থাক 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 থাক, কত বড় হয়ে গেছিস, হ্যাঁ? ছোটবেলার কথা মনে পড়ে? কত বকা খেয়েছিস, মার খেয়েছিস। হ্যাঁ দিদিমণি, সব মনে আছে। আপনার হাতে মার খাওয়া, পিঠে কঞ্চির বাড়ি, সেই দিন খুব খারাপ লাগতো, কিন্তু আজকে তার ফল পাচ্ছি। সেই দিন যদি আপনি শাসন না করতেন তাহলে হয়তো আমি এই জায়গাটা থাকতাম না। তা আপনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন, একটা রিক্সা করে দিই। আরে না না, এ তো আমার রোজকার ব্যাপার। আমি রোজই স্কুলে হেঁটে যাই এবং হেঁটে ফিরি। এ আমার অভ্যেস হয়ে গেছে। তা বলে এত দূর? আরে সব পরিস্থিতিকে সামলে নেওয়াই তো মানুষের কাজ, আর আমি সেটাই করছি। এটা আমার কাছে দূর মনে হয় না। আমি দিদিমণি এত দূর পায়ে হেঁটে চলাচল করতে পারবো না। সব পারবি রে বাবা, মানুষকে পরিস্থিতি বুঝেই সব কিছু করতে হয়। তুইও যখন কখনো এরকম পরিস্থিতির সম্মুখীন হবি, দেখবি তুইও পারবি। ঠিক আছে, চল আসি রে বাবা, আজ আসি। ঠিক আছে, সাবধানে যাবেন। তুইও সাবধানে যাস। হ্যাঁ দিদিমণি, আমি কিন্তু আপনার বাড়ি যাবো একদিন, দরকার আছে। হ্যাঁ, অবশ্যই আসবি। ঠিক আছে, আজ আসি তাহলে। হ্যাঁ, সাবধানে যাস বাবা। হ্যাঁ হ্যাঁ। আরে রাহুল বাবু যে কেমন আছেন? ঠাকুর মশাই, হ্যাঁ থাক 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 থাক। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? বাহ, শহরে গিয়ে তো গ্রামের হাওয়া তো একদম ভালোই। বাহ, এটাই তো মানুষের পরিচয়। আমি শহরে যতই থাকি না কেন, গ্রামকে কখনো ভুলতে পারি? এখানে আমার জন্ম, এটা আমার মাতৃভূমি। আশীর্বাদ করি বড় হও। গ্রামে কালী পূজা আছে, থাকছো তো? আমি তার জন্যই তো এসেছি। ঠাকুর মশাই, তাহলে আসছি। নমস্কার দিদিমণি। এই নমস্কার কর, নমস্কার কর। হ্যাঁ দিদিমণি, কেমন আছেন? অনেক দিন পর দেখা হলো। ভালো আছি। দেখুন, আমি তো মানে পড়াশোনা জানি না, আমি একটা সাধারণ রিক্সা চালক। ছেলে কেমন পড়াশোনা করছে? ও, ওকে নিয়ে আমাদের একদম চিন্তা নেই। ও ভীষণ ভালো ছেলে। আপনিও ওকে নিয়ে অত চিন্তা করবেন না, ও খুব ভালো। দিদিমণি, অনেক কিছুই তো আশা আছে, অর্থের অভাবে আমি কিছুই করতে পারছি না। আপনি একদম চিন্তা করবেন না, সায়ক তো ভীষণ ভালো ছেলে। আর আমি আমার স্কুলের সব বাচ্চাদেরকেই সমানভাবে দেখি। আজ আসি, কেমন? আচ্ছা সায়ক, তুই আজ স্কুলে যাবি না? না দিদিমণি,
আজ আমি বাবাকে নিয়ে একটু ডাক্তারখানায় যাব। ও আচ্ছা, ঠিক আছে, আসি তাহলে। আমার আবার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আসুন। তো জীবন যাক না যেদিকে যেতে কিরে গদাই? হ্যাঁ, তুই কি তাহলে আর মদ খাওয়া ছাড়বি না? এই দেখ সুমন, আমি মদ খাওয়া ছাড়লো, সেটা মদ কিন্তু আমাকে ছাড়বে না, বুঝলি? রোজ সকালবেলা বলে ভাবি যে আমি মদ ছেড়ে দেবো, কিন্তু মদ আমাকে এরকম ডাকে, দেখ আয় আয় আয়, খা মানে খা খা, বুঝলি? কিন্তু এইভাবে মদ খেলে তুই তো বেশি দিন বাঁচবি না রে। কি বললে? আমি বেশি দিন বাঁচবো না? কিন্তু যারা মদ খায় না তারা তাহলে তাড়াতাড়ি মরে যায় কেন বল? তুই বল, কেন মরে যায় তারা তাড়াতাড়ি? এই শোন, হ্যাঁ? তোকে আমি বোঝাতে পারবো না, বুঝলি? তাই তোর সঙ্গে আমি আর তর্ক করবো না। রেগে যাচ্ছিস কেন বলতো? আমি তো শুধু বোঝাবার চেষ্টা করছিলাম। এই দেখ দেখ ধর, আমি অনেক দিন ধরে মদ খাচ্ছি, এখন আমার 65 বছর বয়স, হ্যাঁ, আর মাত্র মেরে গেলে এই 5 বছর বাঁচবো, তারপর হবে আমার 70 বছর, তারপরে আমি হয়ে যাব পগার পার। ঠিক আছে ঠিক আছে, আমি এখন বাড়ি যাবো, তুই চল, তুই বাড়ি যা। এই শোন না শোন, রেগে মেগে কোথায় চলে যাচ্ছিস? হ্যাঁ শোন না, তুই আমার ছোটবেলাকার বন্ধু না, তোর সঙ্গে তো আমি একটু ইয়ার্কি মারতে পারি কিনা বল, তাই না? হ্যাঁ বল, কি হলো, তুই ইয়ার্কি মারতে পারি না? হ্যাঁ তা পারিস, আমি তোর বন্ধু ঠিকই, কিন্তু আমি তোকে ভালোর জন্যই বললাম। আমি এখন আসি। হ্যাঁ শোন, আমিও তোকে কিন্তু মজা করে বললাম, বুঝলি? হ্যাঁ, কিছু মনে করিস না। হ্যাঁ, তুই একটা পাগল ছেলে। তো জীবন যাক না যেদিকে যেতে চায় প্রাণ, যাক না কবিতা, এই তো জীবন। কি গো, তোমাকে কবে থেকে একটা কথা বলবো ভাবছি। সামনে তো পৌষ সংক্রান্তি, যে ছেলেটা পিঠে খেতে চেয়েছিল, যদি একটু ব্যবস্থা করে দাও। তুমি দেখছো আমি কাজে যেতে পারছি না, আমি একদিন কাজে গেলে 10 দিন কাজে যেতে পারি না, তুমি আমাকে পিঠে খাওয়ার কথা বলছো। কালকে কিভাবে আমি চাল জোগাড় করতে পারবো আমি জানি না। আমি পিঠের ব্যাপারে আমি কিছু তোমাকে বলতে পারছি না। তাও তুমি দেখো, ছেলেটা বলেছে যদি একটু ব্যবস্থা করতে পারো। কোথায় চললেন ঠাকুরমশাই? আজকে তো পূর্ণিমা, দুটো পুজো আছে, এই পুজো করতে যাচ্ছি। যাক, দেখা হলো, ভালোই হলো। দিদিমণি, দুটো কথা ছিল আপনার সঙ্গে, আপনার কি টাইম হবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বলুন না আপনি। আসলে ম্যাডাম, ইচ্ছে ছিল গ্রামে একটা মন্দির করার, যদি আপনার সাহায্য পাই তাহলে খুব ভালোই হতো। বাহ, এ তো ভালো কথা। তা কোন দিকে করার কথা ভাবছেন? উত্তর দিকে যে ফাঁকা জায়গাটা আছে ওইখানেই স্থাপন করার কথা ভাবছিলাম। সে তো ভালো কথা। আমার মনে হয় আপনি যদি ওই শ্যামবাবুর সঙ্গে একটু কথা বলেন তাহলে ভালো হয়। উনি তো আমাদের গ্রামের মোড়ল, ওনার সঙ্গে একটু কথা বলা দরকার। সে তো নয় বলবই, কিন্তু দিদিমণি আপনার সহযোগিতাটাও দরকার। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি পাশে থাকবো। তাহলে আসি। আরে রাহুল, কোথায় চললে? ওই তো গ্রামে যে দুটো অসহায় ছেলে আছে না, ওদের ঘরটা অনেক দিন ধরে হচ্ছে, কিন্তু মিস্ত্রিতে কাজটা সম্পূর্ণ করছেই না।
আসলে দিদিমণি সামনে তো বর্ষা, এখন যদি কাজটা না হয় তাহলে ওটা থাকবে কোথায়? কোন ছেলে দুটো? আচ্ছা ওই যে কি যেন নাম ছেলে দুটোর, কৃষ্ণ আর ওম, হ্যাঁ। তাই না? হ্যাঁ ঠিক বলেছ, ওরা ভীষণ অসহায়, মা বাবা হারা। কিন্তু কিন্তু রাহুল, ওই ছেলে দুটো কিন্তু পড়াশোনায় খুব ভালো। রাহুল, তুমি যে গ্রামের হয়ে এত ভাবছো, সত্যি তোমার এই উদ্যোগটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। হ্যাঁ দিদিমণি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করি এই গ্রামকে উন্নত করার জন্য। তবে দিদিমণি, আপনাদের সাহায্য কিন্তু সবসময় প্রয়োজন। নিশ্চয়ই, আমি সব সময় পাশে আছি। এই গ্রামটা তো আমারও গ্রাম। আসি এবার। কিরে, কোথায় চললি? আরে দাদা, আরে থাক থাক। কিরে, মাথা নিচু করে আছিস? মাথা তোল, কি হয়েছে বল আমাকে। দাদা, আমরা পড়াশোনা করতে পারছি না, আমাদের টাকা নেই, এমনকি স্কুলেও যেতে পারছি না, টিউশনেও যেতে পারছি না, অনেক টাকা আটকে গেছে। কী করে পড়াশোনা করব? পড়তে যেতে ভালো লাগে না, লজ্জা করে। ঠিক আছে, যদি আমি সব ব্যবস্থা করে দিই তাহলে পড়তে যাবি তো? হ্যাঁ দাদা, নিশ্চয়ই যাব, কিন্তু আমাদের কাছে তো বই খাতায় নেই, এমনকি স্কুল যাওয়া ব্যাগটাও নেই। ঠিক আছে ঠিক আছে, আমি সব ঠিক করে দেবো। টিউশন, স্কুল, এমনকি পড়ার যাবতীয় খরচ সব আমি দিয়ে দেবো। ঠিক আছে, আমি চাই তোরা পড়াশুনো কর, মানুষের মতো মানুষ হোক, বড় হোক। আর তোরা বলছিলিস না তোদের জামা প্যান্ট নেই, সেটাও আমি কিনে দেবো। তাহলে বল, সকাল থেকে কিছু খেয়েছিস নাকি পেট শুকিয়ে আছিস? না দাদা, কালকে মুড়ি খেয়েছি, আজ এখনো পর্যন্ত কিছু খাইনি। ঠিক আছে, চল তোকে ওই দোকানটা থেকে কিছু খাই নিয়ে আসি, তারপর তোদের জামা প্যান্ট কিনে আমি তোদের বাড়িতে দিয়ে আসবো। আর তোর ভাইটা কোথায়? দাদা, ওর তো জ্বর হয়েছে, ও বাড়িতে শুয়ে আছে। দাদা, তুমি খুব ভালো, এই গায়ে তোমার মতন ভালো মানুষ নেই, তুমি সবার কত উপকার করো। আমি কিছুই করি না, ওই উপরে যে বসে আছে সেই করায়। ঠিক আছে চল, তোকে খাই নিয়ে আসি। রাজু, কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, খেলতে যাচ্ছি। এদিকে এসো, তোমার সাথে কথা আছে। হ্যাঁ দাদু, বলো। শোনো, আজকে আর খেলতে যেতে হবে না, ঘরে গিয়ে সব ব্যাগপত্র গুছিয়ে নাও। তোমাকে আমি শহরের স্কুলে দিয়ে আসবো কালকে, এবং এখন থেকে তুমি ওখানেই থাকবে, ওখানেই পড়াশোনা করবে। কেন দাদু, আমি তো এখানেই ভালো পড়াশোনা করছি, তাহলে শহরে যাওয়ার কি দরকার? শোনো, কোনটা দরকার আর কোনটা দরকার নয় সেটা আমি ভালো বুঝবো। আমি তোমার দাদু, ওখানেই পড়াশোনা করবে, ওখানেই ভালোভাবে পড়াশোনা করে তোমাকে ডাক্তার হতে হবে। আমি ডাক্তার হতে চাই না। মুখে মুখে কথা বলছো? যাও, যেটা বলেছি সেটা করো, গিয়ে ওটা একটা চড় মারবো। দূর, ভালো লাগে না, আমি এক্ষুনি মধ্যে মাসিকে যে বলছি। এই, যাবে না, যাবে না বলছে। এই ছেলেটাকে কোনো মতেই বোঝানো যাচ্ছে না। কি গো, কোথাও বেরোচ্ছ? হ্যাঁ বেরোচ্ছি, কিছু বলবে? আমার সুন্দরী বউ। হ্যাঁ, তোমাকে একটা কথা বলছি, কিন্তু কথা দাও তুমি রাগ করবে না। না, রাগ করবো কেন? তুমি বলবে আর আমি রাগ করবো, সেটা কি কখনো হয়? তোমাকে একটা কথা বলছি, কিন্তু কথা দাও তুমি মাথা গরম করবে না তো? তুমি বলবে আর আমি মাথা গরম করবো, এটা কি কখনো হয়? তুমি কিন্তু কথা দিয়েছো, রাগ করবে না। আমার বউ আমাকে বলেছে কথা, আর আমি শুনবো না? তুমি মন খুলে বলো, আমি মাথা গরম করবোই না। আমার বউ বলে কথা। তুমি কিন্তু কথা দিয়েছো,
মাথা গরম করবে না। আচ্ছা বলো। কদিন ধরে তোমার ছেলের ব্যবহার এত খারাপ হয়ে যাচ্ছে, কি আর বলবো। মানে কি বাজে ব্যবহার করেছে? তুমি কই আগে তো বলনি? ওই পাড়ার ছেলেদের সাথে এত বাজে ব্যবহার করে, বাজেভাবে কথা বলে, কোনোভাবেই আমার কথা শুনছে না। এত করে বোঝাচ্ছি, তবু আমার কথা শুনছে না। এটা তো খুব বাজে, এসব আমি একদম সহ্য করতে পারি না। আর আমার ঘরেই এই ছেলে, আর আমি কয়েকদিন ধরে ওকে লক্ষ্য করছি, ও খুব বাজে বাজে কথা বলছে। ঠিক আছে, আজ আমি বাড়ি আসি, তারপর ওর ব্যবস্থা করছি। কি গো, আবার মাথা গরম করছো? মাথা গরম হবে না? আমি যেটা ভালোবাসি না, ও সেইটাই করছে। শোনো, এই পাড়ায় আমার একটা সম্মান আছে। শোনো, রাগ দেখাবে না, ঠান্ডা মাথায় বোঝাবে। ও তোমাকে ভয় পায়, তোমার কথা ঠিক শুনবে। ঠিক আছে, যদি ভালো করে শোনে তো ভালো, না হলে না ওর বাপের বিয়ে দেখিয়ে দেবো। কি গো, কি সব বলছো? তুমি তো ওর বাবা। ও বুঝেছি, আবার তোমার বিয়ে করতে ইচ্ছা হচ্ছে বুঝি? ইস, আমি না কখন কি বলে বসি, আমার এই মাথাটা। শোনো না, আমি ওটা বলতে চাইনি, আমি বলতে চাইছিলাম আমি বাড়ি আসি, তারপরে পিঠের ছাল তুলে নেবো। আমার এত সুন্দর একটা বউ থাকতে আমি কি বিয়ের কথা ভাবতে পারি? আমার শোনাবো, আমার লক্ষ্মী বউ, আমার গুলুগুলু বউ। আমি তাহলে আসি, তুমি না ভিতর থেকে দরজাটা লাগিয়ে দেবে, কেমন? এসো। দিদি, এখনো রাজু দাদা এলো না যে, কি হলো বলতো? কি আর হবে, কিছুই হবে না। মা লুচি বাজারে শুরু করুক, দেখবি ঠিক চলে আসবে। ঠিক বলেছিস। এই, তোরা কি গল্প করছিস রে? পড়তে বসবি না? ও মা, আজকে এখনো রাজুদা এলো না যে, আবার দেখো রাগ করেছে নাকি? যতই হোক, তোমার নাড়ু গোপাল বলে কথা, তাই না? তোরা তো ঠিকই বলেছিস রে, রাজু তো এখনো এলো না। ওই দেখো তোমার নাড়ু গোপাল চলে এসছে। আরে কি হলো, তুই শুয়ে পড়লি কেন? মা, তোর তো গা জ্বরে পুড়ে যাচ্ছে। তাই তো, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। দাঁড়াও মা, আমি এখনই জল ভর্তিটা আনছি। হ্যাঁ বাবা, নিয়ে আয় তো। কিরে, এখন একটু ভালো লাগছে? উর্বশী, আমি আর ওই বাড়িতে যাবো না। ওমা, কেন রে? দেখো না, দাদা আমাকে বলছে শহরে যেতেই হবে, যেতেই হবে। আমি শহরে যাবোই না, তোমাকে ছেড়ে আমি থাকবোই না। ও মা, ও এখন থেকে এখানেই থাক। ও কেন যাবে শহরে? ও এখানেই থাকবে। ঠিক বলেছো, তোমার দাদু পচা, ভালো না। তোরা মন দিয়ে বলছিস তো? আমি থাকলে আবার তোদের খাওয়ায় কম পড়বে না তো? সেটা করতে পারে, ঠিক আছে, এইটুকু তো আমরা নাড়ু গোপালের জন্য করতেই পারি। ঠিক আছে, তোরা বস, আমি তোর জন্য একটু হালুয়া করে নিয়ে আসি। হ্যাঁ, জ্বরের মুখে ভালো লাগবে। দেখিস ওকে। হ্যাঁ, দেখেছিস, আমার জ্বরের জন্য মাসি হালুয়া বানাচ্ছে, আমার জন্য তোদেরও খাওয়া হবে।
2. কিরে তোরা কি করছিস? এই তো দাদা বই পড়ছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি, তোরা কেমন আছিস? এই তো দাদা, আমরাও ভালো আছি। বেনে তোদের জন্য দুটো জামা এনেছি, পরবি, খুলে দেখ পছন্দ হয়েছে কিনা। হ্যাঁ দাদা, খুলছি। দাদা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ দাদা, সত্যি দাদা, তোমার মতন মানুষ হয় না। ধন্যবাদ দাদা, তুমি যদি না থাকতে না, আমাদের এই স্বপ্নটা পূরণ হতো না। স্বপ্নর আর কি হয়েছে, আরো বড় হতে হবে, পড়াশুনো করতে হবে, কাজ করতে হবে, কলকাতায় গিয়ে চাকরি করতে হবে, এই পাড়ায় একটা নামডাক করতে হবে। আমি তো সেটাই চাই। আর তোদের তো ঘরে কাজ শুরু হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, তাহলে তোদের ঘরে থাকাটা আর অসুবিধা হবে না। কিন্তু তোদেরকে ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে হবে। হ্যাঁ দাদা, নিশ্চয়ই। আর তোমার মতো দাদা পাশে থাকলে আমরা অবশ্যই পারবো। আরে আরে থাক থাক, প্রণাম করতে হবে না, ভালো করে মন দিয়ে পড়াশোনা করবি। আর নে এই টাকাটা নে, এতে তোদের পুরো 1 বছরের মাইনে আছে পড়া নিয়ে আর কোনো অসুবিধা হবে না। আর এই বাড়ি 1 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ দাদা, তোমাকে আমরা যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। সত্যি দাদা, তুমি না খুবই ভালো। ঠিক আছে, তোরা পড়তে বস, আমি তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ, আর তোদের যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবি। ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। মন দিয়ে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আমি আসছি। হ্যাঁ দাদা, আবার আসবে কিন্তু। ঠিক আছে, আসবো। দাদা, তাহলে আমাদের পড়তে যাওয়ার মাইনেটা হয়ে গেল, তাই না বল? ম্যাডাম আর আমাদের কিচ্ছু বলতে পারবে না মাইনের জন্য। ঠিক বলেছিস। এখন আমরা নিশ্চিন্তে পড়তে যেতে পারবো। হুম, নে নে, এখন পড়, সামনে পরীক্ষা। পড়। মা, ও মা, মা তুমি জানো আজ আমি স্কুলে ফার্স্ট হয়েছি। স্কুল থেকে আজকে আমার প্রাইজ দেবে। খুব ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে, আমি ভীষণ খুশি হয়েছি। তুমি এমনি করেই পড়াশোনাটা চালিয়ে যেও, এমনি করেই পড়াশোনাটা চালিয়ে। মা তুমি কান্না করো না। মা, আমার না অনেকদিন ধরে একটু মাংস খেতে ইচ্ছা করছে। তুমি কি আমাকে এই আনন্দে একটু মাংস খাওয়াতে পারবে? সে তো আমারও খাওয়াতে ইচ্ছে করে বাবা, কিন্তু কি করব বল, আমি তো তোর অভাগা মা। যে দুবারই কাজ করি এখনো সেই মাসের মাইনেটাও তো হয়নি, 1-2 তারিখ ছাড়া তো মাইনেটাও দেবে না। ঠিক আছে মা, আমি আর তোমার জোর করছি না। মা, আমি কি আজ বাবাকে একটু হাসপাতালে দেখতে যাব? বাবাকে? ঠিক আছে, আজকে বিকেলে তোকে নিয়ে যাব হাসপাতাল। ঠিক আছে মা, তুমি কান্না করো না। তোমার যখন টাকা হবে তখন তুমি আমায় মাংস খাইও। আগে বাবা একটু সুস্থ হয়ে বাড়ি আসুক, তারপর আমরা সবাই মিলে মাংস খাবো। মা বলছি, তুমি কালকে প্রাইজ আনতে যাবে তো? না বাবা, আমি যদি না যাই তাও তুমি গিয়ে প্রাইজটা নিয়ে এসো, আমি তো বাবাকে হাসপাতালে খাবার দিতে যাব। মা, আমি এই কথাটা একটু শ্যাম জেঠুকে বলে আসি। শোন না বাবা, এটা রাহুল দাদাকেও বলে আসিস, রাহুল দাদাও খুব খুশি হবে। ঠিক আছে মা, আগে তুমি আমায় 2টো ভাত দাও, খেয়ে তারপর বলতে যাচ্ছি। বাবা, আজ কিন্তু কিছু রান্না হয়নি, পান্তা ভাত পেঁয়াজ দিয়ে খেয়ে নিও। পান্তা ভাত পেঁয়াজ দিয়ে তো দারুণ খাবার, আমাকে বেশি করে দেবে কিন্তু মা। মা, আমায় কিন্তু এতগুলো ভাত দেবে। তুমি হাত ধুয়ে এসো, আমি ভাত রাখছি। হ্যাঁ। আরে রাহুল দাদা, আমি তোমার বাড়ির দিকেই যাচ্ছিলাম। আরে থাক থাক। রাহুল দাদা, জানো আজকে কি হয়েছে? কি? আমি আজকে স্কুলে ফার্স্ট হয়েছি। বাহ, ভেরি গুড। তা প্রাইজ আনতে যাবি না? আসলে বাবা তো হাসপাতালে ভর্তি, মা তো বাবার পেছনে দৌড়াদৌড়ি করছে, বাড়িতেও আর কেউ নেই। তুমি কি কালকে আমার সাথে একটু আমার স্কুলে যাবে প্রাইজটা আনতে? নিশ্চয়। তা কখন যেতে হবে বল? ওই তো 11টা নাগাদ, কিন্তু আমরা 10:30টার সময় বেরিয়ে যাব। আচ্ছা আচ্ছা, তাই।
আচ্ছা তাহলে তুই কালকে রেডি হয়ে আমার বাড়ি চলে আসবি, আমি তোকে আমার গাড়িতে করে নিয়ে যাবো। রাহুল দাদা, তুমি অনেক ভালো। তুমি যদি কালকে না যেতে তাহলে আমার প্রাইজটাই তো আনা হতো না। অনেক ধন্যবাদ। তাহলে আমি কাল তোমার বাড়ি সময় মতো চলে যাবো। টাটা। ঠিক আছে, টাটা। বেশিটা মা পড়াতে যাচ্ছিস? হ্যাঁ বাবা, কেন কিছু বলবে? না মানে কয়েকদিন ধরে একটা কথা তোকে বলবো বলবো করে বলা আর হচ্ছে না। তোর মামা না ওই শহর থেকে একটা ভালো ছেলের সন্ধান পেয়েছে, ভালো চাকরি করে, অনেক টাকা মাইনে পায়। এইসব তুমি আমাকে বলছো কেন? আমি এসব শুনে কি করব? না মানে বলছিলাম কি, তোর মামা না ওই ছেলেটার সঙ্গে তোর বিয়ে দেবো বলেছে। মানে কি বলছো তুমি? বাবা তুমি তো জানো, বলো আমি আরো পড়াশোনা করতে চাই। তাছাড়া গ্রামের বাচ্চাগুলো আমার মুখের দিকে তাকিয়ে বসে থাকে, তাদের কথাটা একবার ভাবো, তাদের ভবিষ্যতে কি হবে বলো তো? সবই তো বুঝলাম মা, কিন্তু দেখ আমারও বয়স হচ্ছে। তাছাড়া আমি চাই তোর ভালো ঘরে বিয়ে দিয়ে তুই সুখে সংসার কর, তাহলে না আমি মরেও শান্তি পাই। আমি সব বুঝতে পারছি, কিন্তু আমাকে আরেকটু পড়াশোনা করতে দাও, তারপর না এইসব আমি ভেবে দেখবো। আর তাছাড়া তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমার কপালে যা আছে তাই হবে। তাহলে তুই বিয়েটা করছিস না, তাই তো? হ্যাঁ বাবা, তাই। আমি এখন অনেক দূর এগিয়ে যেতে চাই, তারপরেও যদি তোমরা জোর করো তাহলে আমি বিয়ে করব, কিন্তু সেটা শহরে না, এখানে। এখানে কোনো ভালো ছেলে দেখে আমাকে বিয়ে দেবে, কারণ ওই বাচ্চাগুলোকে আমি ভীষণ ভালোবাসি, ওরাও আমাকে ভীষণ ভালোবাসে। বাবা আমি এখানে থেকেই ওদের পাশে থাকতে চাই। এখন আমি চলি, হ্যাঁ আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি সময় মতন খেয়ে নিও। মেয়েটা বেরোচ্ছিল, এখন এসব কথা বলার দরকার ছিল? আমি তো অনেক করে বললাম, এবার তুমি একটু বুঝিয়ে দেখো, যদি ওর মাথা থেকে ভূতটা নামে। ঠিক আছে ঠিক আছে, আগেও আসো, তারপর নয় বসে কথা হবে। তুমি না একদম তরাসে নৌকা ডুবাও। মা মেয়ে যা শুরু করেছো না, ঠিক আছে আমি দেখবো, চলো সরো। যা মা, বাবার কথায় কিছু মনে করিস না, আমি সব দিচ্ছি। ঠিক আছে মা, আমি আসছি। হ্যাঁ। দাদু ভাই তুমি কি করছো? এই তো বসে আছি, বলো। দাদু তুমি এটা আমার উপকার করতে পারবে? উপকার তোমার? বলো কি করতে। দাদু ওই পাশের গ্রামে ওম আর কৃষ্ণ আছে না, ওদের থাকার জন্য ঘর নেই, তুমি একটু ব্যবস্থা করে দিলে ওদের খুব ভালো হতো। ওই ছেলে দুটো, ওই যাদের বাবা মা কয়েকদিন আগে মারা গেল? হ্যাঁ রে, ওদের দেখে না আমারও খুব কষ্ট হয়। ঠিক আছে, আমার দাদু ভাই যখন বলেছে ব্যবস্থা একটা হয়েই যাবে, বুঝলে? হ্যাঁ। এই গদাই, এই গদাই, হ্যাঁ বাবু বলো 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 বলো। হ্যাঁ এই শোন, হ্যাঁ বলো। ওই যে গ্রামের, ওই গ্রামের শোন, ওই পাশের গ্রামের দুটো ছেলে আছে না, এই কি যেন নাম, এই কি যেন? ওম আর কৃষ্ণ। হ্যাঁ, ওম আর কৃষ্ণ, ওখানে যাবি, ওদের থাকার ব্যবস্থা করে দিবি। শোন, টাকা যা লাগে আমি দেবো। আসলে বাবু ওদের পিছনে টাকা ঢেলে কোনো লাভ নেই, একদম ফালতু ছেলে, সারা দিন পাড়া চড়িয়ে বেড়ায়। হ্যাঁ, তাই আমার মনে হয় ওদের পিছনে টাকা ঢালাটা বেকার হবে। তুমি চুপ করো, তুমি পাড়া চড়াও, একদম ওনার কথা শুনবে না। শোন গদাই, দাদু ভাই যা বলছে তাই হবে। আরে বাচ্চা ছেলে মিথ্যে কথা বলে না। যা তুই যা, যা বলছি তাই কর, গিয়ে যা তো। ঠিক আছে, তবু একটু ভেবে দেখতে পারতেন, অনেকগুলো টাকার ব্যাপার তো। অনেকক্ষণ ধরে বক বক করছিস, হ্যাঁ? তোর কি এখানে কাজ করার ইচ্ছে নেই নাকি? যা যা যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ বাবু, তাহলে এক্ষুনি আমি ব্যবস্থা করছি, তাহলে এখন আমি আসি। হ্যাঁ, যাও। চলি? আচ্ছা আচ্ছা। তাহলে দাদু ভাই তুমি খুশি তো? আমি ভীষণ খুশি, তুমি আমার সোনা দাদু। এই
আমি তোর কোথায় উপকার করলাম? বললাম তো তোর বন্ধু। ওটাই তো, তুমি আমার দাদু, তুমি আমার কথা শুনেছো, ওটাই আমার উপকার, তাই না দাদু? মধুমাসি, ও মধুমাসি, ও মধুমাসি, কি হলো রে? কি হলো আজ এত তাড়াতাড়ি? সব শাকচুন্নি, ও মাসি এদিকে আসো, একটা কথা আছে। কি হয়েছে রে? জানো মাসি, আমি একজনের উপকার করেছি। উপকার? তুই আবার কার উপকার করলি রে? আমাদের নাড়ু গোপাল আবার কার উপকার করলো রে? শুনি শুনি। এই তুই একটু চুপ করবি? বল কি হয়েছে? মাসি, ওকে নারুগোপাল বলতে বারণ করবে, আমি কিন্তু চুলের মুঠে ধরে ছিঁড়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই তুই একটু চুপ করে দাঁড়া। কি হয়েছে এবারে বল। জানো মাসি, আজ বাহ, এ তো খুব ভালো খবর রে। হ্যাঁ, খুব ভালো করেছিস রে বাবা, ওদের খুব উপকার হলো। ছেলে দুটো খুব ভালো, পড়াশোনাতেও খুব ভালো। এই জন্য তো তোকে আমরা এত ভালোবাসি। তুই সবার কথা কত সুন্দরভাবে ভাবিস। সোনা ছেলে। বাবা, আমাদের নাড়ু গোপালের মাথায় তাহলে বুদ্ধি আছে। আমি তো ভেবেছিলাম মাথা শুধু কোন ভালো। তবে রে, তোকে আমি দেখছি। দুটোতে না একদম সাপে নেউলে। আমার কাজের 12টা বাজালো। জানিস দিদি, দাদু বলছে আমার শহরে পাঠিয়ে দেবে, ওখানেই নাকি আমি থাকবো। তা তুই দাদুকে বলতে পারতিস না? তাহলে তোর হয়তো যাওয়ার ইচ্ছে আছে, সেই জন্য কিছু বলছিস না। দেখ, আমার যাওয়ার ইচ্ছা করছে না। তোকে, মধুমাসিকে ছেড়ে, মিষ্টিকে ছেড়ে কি করে থাকবো বলতো? আমার একদম যাওয়ার ইচ্ছা করছে না। তুই যাই বলিস না কেন, তুই আমাকে ছাড়া ঠিক থাকতে পারবি। এই তুই এরম বলছিস কেন? আমি কিন্তু তোকে অনেক ভালোবাসি। মাসিকে যেমন ভালোবাসি, তোকেও তেমন ভালোবাসি। ভালোবাসিস না ছাই, ভালোবাসা তুই আমাদের ছেড়ে যেতিসই না। না রে, তোদের অনেক ভালোবাসি। চল একটু দাদুকে বলবি। তোর দাদু আমাদের কথা শুনে উদ্ধার করে দেবে। আমি যেতে পারবো না। তোর যদি ভালো লাগে তুই যা, আমি যাব না। দূর, তুই একদমই বোঝার চেষ্টা করছিস না। আমি এক্ষুনি মধুমাসিকে যে বলবো। এই দাঁড়া দাঁড়া, আমি যাবো। আরে দাঁড়া, দাঁড়াবি তো। ওই দেখো, শীতল মেলা পুরো বসে গেছে। কি গো, কবে আনবে আমাকে? আনবো আনবো, তোমার ঠিক নিয়ে আসবো। আচ্ছা, তুমি অত বাচ্চাদের মতো করো কেন গো? শোনো, বাচ্চাদের মতন করবো না কেন? বছরে তো একটা মেলা হয়। তুমি কিন্তু আজকেই নিয়ে আসবে আমাকে। তুমি কি ভুলে গেছো সেই বাদাম খাওয়া, জিলিপি খাওয়ার কথাগুলো? বাবা, তুমিও কি এখন চাও নাকি
আমি ওই জিলিপি বাদামে মুখ দিই? অসভ্যতা। আমি কিছু বললেই তোমার রাগ হয়, আমি যাবই না। ওহো, রাগ করছো কেন? আমি তোমাকে না আজকেই মেলায় নিয়ে যাবো। সত্যি নিয়ে যাবে? সত্যি সত্যি সত্যি। আমার সোনাটা, আমি জানি আমি একটু রাগ করলে তুমি আমার রাগ ভাঙাবে। ও তাই? আমি তো রাগ ভাঙাবো, আর আমি যখন কিছু চাই তখন তো তা পাই না। এই, তুমি কি চাও আমার কাছে বলো, আমি সব দিই। ঠিক আছে, তাহলে তোমার বাবাকে বলো ওই 10 বিঘেটা আমার নামে লিখে দিতে। ও এইটা, কালই আমি বাবাকে বলবো। আমার 10টা নয়, 5টা নয়, একটা মনটা শোনা। ও আরে এখন চলো, চারিদিকে লোকজন আছে। আরে মধু, তুই কতদিন পর দেখা, এই চল না আমার বাড়িতে একটু ঘুরে আসবি। কি? হ্যাঁ হ্যাঁ চলুন না, আমাদের বাড়ি থেকে একটু ঘুরে আসবেন। না না, আসবো অন্য কোনো দিন। তুই কেমন আছিস রে? আমি খুব ভালো আছি। আর এই গায়ে ব্যথা পায়ে ব্যথা লেগেই আছে। এই চল না আমাদের বাড়িতে, অনেক দিন গল্প করিনি, দুজনে মিলে একটু গল্প করবো। হ্যাঁ, আর আপনার বন্ধুকে একটু জিজ্ঞেস করুন তো ওর মুখটা কেন ব্যথা হয় না? সারাদিন শুধু বুলবুল 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 করেই যায়। কিসব বলছো? ওর কথা কিছু মনে করিস না, বল তুই। না রে, আজ আমি আসি। আরে ঘরে মেয়ে দুটো বসে আছে, আমি না গেলে ওরা আবার খাবে না। তাই ঠিক আছে, একদিন কিন্তু আসবি। সেই দাদা চলে যাওয়ার পর থেকে আর সেভাবে দেখাও হয়নি, কথা বলাও হয়নি। আর সারাদিন কাজের মধ্যে এটা সেটা ছেলে মেয়েদের দেখাশোনা করতে করতে না সারাদিন কেটে যাচ্ছে। তুই ঠিকই বলেছিস, আমারও সেই একই অবস্থা। আরে বাবা, ঘরের কাজ, রান্না বান্না, স্কুল, মেয়ে দুটোকে দেখা, উফ, আমি আর পেরে উঠছি না। এই মেয়ে দুটো যে কবে বড় হবে তবে আমি শান্তি পাবো। শান্তি? শান্তি আর আসবে না, মরলে তবেই শান্তি হবে। আহ, ও কথা বলে নাকি কেউ? চুপ করো। আচ্ছা, আমি আজ আসি রে দাদা, আসি। তুই যাস না, বিকেলের দিকে আমি তো ফাঁকাই থাকি। আসিস কিন্তু, হ্যাঁ? ঠিক আছে। এই টেপি, এখানে ডাকলি কেন? কি বলছিস বল। তুই আমাকে টেপি বলে ডাকছিস কেন রে? আমার কি আর কোনো নাম নেই? ও, তুই তো আবার এই গ্রামের দিদিমণি। আচ্ছা, তোকে আর টেপি বলে ডাকবো না, এবার থেকে তোকে দিদিমণি বলে ডাকবো। ছেড়ে বাদ দে। তোকে না একটা কথা বলার আছে। কি বল। জানিস, আমার বাড়ি থেকে বিয়ে দিয়ে দেবে বলেছে। তোর বিয়ে দিয়ে দেবে? তোকে কোন ছেলে বিয়ে করবে রে? সেই ছেলে তো পুরো পাগল হয়ে যাবে। মজা করিস না, সিরিয়াস নিয়ে তো। ঠিক আছে, বল আমি কি করতে পারি। দেখ, আমি আরো পড়াশোনা করতে চাই, সেটা তুই জানিস। তারপর গ্রামের বাচ্চাদের পড়াতে আমার ভীষণ ভালো লাগে। আমি এইসব ভালো লাগাগুলো ছেড়ে দিয়ে বিয়ে করাটা আমার পক্ষে অসম্ভব। তুই বল, আমার কি বিয়ে করার বয়স হয়েছে? না না, তোর বিয়ে করা বয়স হয়নি, তুই তো বুড়ি হয়ে গেছিস। সবসময় মজা করিস। আমি চললাম। এই শোন শোন, রাগ করিস না। আমাকে কি করতে হবে বল? তোর বাবাকে বোঝাতে হবে তো? ঠিক আছে, আমি কাকুকে বুঝিয়ে দেব। কি করে বোঝাবি? সে আমার উপর ছেড়ে দে। তোর যা বুদ্ধি, জানি না, মাথা মোটা। আমি মাথা মোটা? তুই মাথা মোটা। তোকে যদি একটা প্রশ্ন করি না, তুই সেটার উত্তর দিতে পারবি না। ঠিক আছে, কর দেখি। ধর, তোকে একদিন সবকিছু ফ্রিতে দেওয়া হলো, ওই যেমন বাড়ি, গাড়ি, প্লেন, কোনটা নিবি বলতো? আমি আগে প্লেনটাই নেব। মাথা মোটা একটা। কেন কেন? তোকে তো আমি বললাম সবকিছু ফ্রিতে দেওয়া হবে,
তাহলে তুই একটা নিবি কেন, সবগুলো নিবি তো? ঠিক আছে, তুই এদিকটা দেখে নিস, আমি যাই। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। এই টেপি ভালো করে যাস, যেন ভেঙে পড়ে যাস না। তুই আমাকে একদম টেপি বলবি না তো। কালকে আমি তোর বাড়ি যাব। ঠিক আছে, আসছি রে। মধু, নমস্কার শ্যামবাবু। নমস্কার। কোথায় চললে? আসলে আপনার সাথেই দেখা করতে যাচ্ছিলাম। হ্যাঁ বলো, কি ব্যাপার? না, তেমন কিছু না, তবে কাল রাজুর মুখে যা শুনলাম তাতে আমার খুব ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ শ্যামবাবু। রাজু? সে আবার আমার ব্যাপারে কি বললো? আসলে শ্যামবাবু, আপনি তো আমাদের গ্রামের সবার ভালো চান, আর ওই অনাথ ছেলে দুটোর একটা থাকার ব্যবস্থা করে দিয়েছেন আপনি। এতে আমি খুব খুশি হয়েছি শ্যামবাবু। মধু, এটা আমার কর্তব্য। এই গ্রামে আমি ছোট থেকে বড় হয়েছি। এই গ্রামটা আমি ছোটবেলা থেকে দেখছি, এখানে থাকছি। আমি চাই না এই গ্রামের কেউ অসুবিধায় থাকুক। আমি দরকার হলে তাদের দিকে সাহায্যের জন্য এগিয়ে যাই। এখানকার মানুষ কোনো অসুবিধায় পড়ুক, আমি তা চাই না। আমি তাদের সব সময় আমার সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করি। শুধু আমি না, এই গ্রামের সব মানুষ যেন অপরের পাশে থাকে, এটাই তো জীবন, বলো? আর এই গ্রাম আমাদের কত ছোট ছোট স্মৃতি আছে বলো তো। আমি সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াবো। আরে জেঠু, দিদিমণি, ভালো থাকো, ভালো থাকো। এই দেখো রাহুল, কত ভালো ছেলে জানো? হ্যাঁ, আমাদের গ্রামের গর্ব। আর এখন বিরাট চাকরি করে এখন। ও তো আমাদের গর্ব। এরকম ছেলেই তো আমাদের গ্রামের সব কাজ দেখবে আগামী দিনে। এদের নিয়েই তো আমাদের স্বপ্ন। কি রাহুল, পারবে তো এই গ্রামের লোকদের পাশে দাঁড়াতে? আমি আমার মতো করে চেষ্টা করি। আপনাদের আশীর্বাদ থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো। ভেরি গুড। আমি চাই এই গ্রামের মানুষ সকলেই ভালো থাকুক, সবাই যেন তাদের বাচ্চাদেরকে পড়াশোনার মধ্যে রাখুক। এটাও তো আমার গ্রাম, আমার তো একটা দায়িত্ব আছে। ভীষণ ভালো, খুব ভালো। দেখছো, এরকম ছেলেই আমাদের দরকার। আর এরকম ছেলে থাকলে আমাদের গ্রামের কোনো সমস্যা থাকবে না। কি রাহুল, পারবে তো? একদম পারবো। দেখছো? একদম। আমিও চাই আমাদের গ্রাম অনেক ভালো, প্রত্যেকেই খুব ভালো। আমাদের গ্রামের অনেক উন্নতি হোক, প্রত্যেকে নিজের পায়ে দাঁড়াক, এই গ্রামকে আমরাই সুন্দর করে রাখতে পারি। আমি সবসময় পাশে আছি। আমিও চাই এই আমাদের দেশ ভারত মহাদেশ, আমার দেশ, আমার গর্ব। গুড, ঠিক তাই। আমার গর্ব হয় আমরা ভারতবাসী, আমরা তোমায় ভালোবাসি। ভারত আমার ভারতবর্ষ। নমস্কার শ্যামবাবু। হ্যাঁ নমস্কার। আমি তো এর আগে আপনাকে জানিয়ে এসেছি, এই আমার ঘরের চালটা খুব অবস্থা খারাপ। আমার ছেলে বউ নিয়ে আমার থাকতে খুব ভয় লাগে। আপনি যদি আমাকে এই ব্যাপারে একটু উপকৃত করেন। আমি তো বলে দিয়েছিলাম, এখনো হয়নি। এই সুমন, কি হলো? আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 2-4 দিনের মধ্যেই আপনার সব ব্যবস্থা হয়ে যাবে। এই
ঠিক আছে না, তাড়াতাড়ি করবি, বুঝলি? শুনুন, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনি আমায় বলেছেন কাজ হয়ে যাবে, 2 দিনের মধ্যে কাজ হয়ে যাবে। যদি আপনি আমাদের এই উপকারটুকু করে দেন। এই ঝড় বৃষ্টির দিনে চালটার খুব খারাপ অবস্থা, অসুস্থ স্বামী সন্তান নিয়ে থাকতে খুব কষ্ট হয়। আপনি তো এত লোকের উপকার করেছেন, যদি আমাদের এই উপকারটুকু করেন খুব উপকৃত হব। শুনুন, আপনাকে হাত জোর করতে হবে না, এটা আমাদের কর্তব্য, দায়িত্ব। সুমন, হয়ে যায় যেন, বুঝলি? ঠিক আছে, আজকে আসি। আচ্ছা আর শুনুন, নমস্কার। এই 2 দিনের মধ্যে যদি না হয় আমাকে খবর দেবে। আচ্ছা সুমন, ঠিক আছে? আসুন বাবু। বাবু বাবু বাবু, একটু দাঁড় বাবু। বাবু, তোকে না বলেছি দিনে দুপুরে মদ খাবি না? হ্যাঁ, তুই যদি দিনে দুপুরে মদ খাস তোকে বার করে দেবো। যা। ও শুনবে না বাবু? হ্যাঁ, আমি এর আগে অনেকবার ওকে বলেছি, কিন্তু আমার কোনো কথাই ও কানে নাইনি। না বাবু, ও কথা তুমি বলো না। তুমি না থাকলে আমি না খেতে পেয়ে মরে যাবো বাবু। ঠিক আছে, আমি দেখছি, আমি গাড়িটা বের করছি এখন। এই সর, তোর গা দিয়ে মুখ দিয়ে ভক ভক করে গন্ধ বেরোচ্ছে। শোন, আজ তোকে নিয়ে যাওয়া যাবে না। যা যা, বাড়ি যা, বাড়ি যায়। এই সুমন, ওকে বাড়িতে নিয়ে যা। না নিয়ে যাবো না, তোমাকে আমি খুব ভালোবাসি, তুমি আমার প্রাণ। হ্যাঁ, তুমি না থাকলে আমার বেঁচে থেকে আর লাভ কি? তুমি আমাকে না নিয়ে যেও না বাবু। বাবু বাবু বাবু, তুমি না, তোমাকে খুব ভালোবাসি বাবু, প্রাণ নিয়ে ভালোবাসি। চল 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 চল, তুমি না থাকলে চল চল চল, কথা এই দাঁড়া, দাঁড়া, দাঁড়া। কি করি বলতো? আচ্ছা শোন, ওকে বাড়ি নিয়ে যা, সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করাবি, ভালো করে। তারপর পরিষ্কার জামা কাপড় পরবে, তারপর আসুক। ঠিক আছে বাবু। তারপর নিয়ে যাবো। যা, এখন বাড়ি যাও। ঠিক আছে, এই চল চল। তোকে না কত করে বলেছি সকাল সকাল মদ খাবি না, তুই আমার কথা শুনবি না। চল চল এখন চল, এই চল চল। তোকে না আমি কতবার করে বলেছি তুই সকাল সকাল মদ খাবি না, তুই তো আমার কথা শুনবি না। চল চল এখন বাড়ি চল 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 তাড়াতাড়ি চল। অ্যাকশন। বাবু, আপনি কি কোথাও বেরোচ্ছেন? তোর আবার কি হলো? স্কুল নির্মাণের টাকাটা যদি দিতেন খুব ভালো হতো। ও ঠিক আছে, আমি সুমনকে দিয়ে পাঠিয়ে দেবো। ঠিক আছে, ওকে, ভালো থাকিস। দিদিমণি, আরে রাহুল, হায় হায়, ভালো থাকিস। আসলে আমি একটা কাজ করতে চাই, তাই আপনার সাহায্য দরকার, যদি আপনি পাশে থাকেন। আমার সাহায্য? তা বল বাবা, কিভাবে আমি তোকে সাহায্য করতে পারি? আসলে আমি একটা গ্রামে স্কুল তৈরি করতে চাই, যাতে আমাদের গ্রামের বাচ্চারা বাইরে কোথাও যেতে না হয়। বাহ, এটা খুব ভালো উদ্যোগ রে। কিন্তু একটা স্কুল করতে গেলে যে অনেক টাকার প্রয়োজন, সে সমস্ত টাকা পয়সা আমরা কোথা থেকে পাবো? আচ্ছা দিদিমণি, যদি আমরা গ্রামের সকলকে নিয়ে একটা আলোচনা সভা করি আর সকলে যদি এগিয়ে আসে, তাহলে তো আমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আমি তো রাজি আছি। তাহলে তুই একটা কাজ কর, সবাইকে তাহলে এক জায়গায় জড়ো কর, তারপর নয় দেখা যাক। হ্যাঁ দিদিমণি, আমি সেটাই ভেবেছি। এই ব্যাপারে আমাদের সব থেকে বড় সাহায্য করতে পারে ওই শ্যামবাবু। হ্যাঁ, তুই এটা ঠিক বলেছিস। শ্যামবাবু খুব ভালো মানুষ, আশা করি ওনাকে বললে উনি আমাদেরকে সাহায্য করবেন। ঠিক আছে, তাহলে চল একদিন সবাই মিলে ওনার বাড়িতেই যাব। হ্যাঁ হ্যাঁ, এটাই হবে। তাহলে আসি এখন। হ্যাঁ, আয়। ও শ্যামবাবু, 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 শ্যামবাবু। কি হলো? কি হয়েছে? এত চেঁচামেচি কেন? আরে উনি এখন ব্যস্ত আছেন, আপনারা যান, পরে আসবেন। এত দল বেঁধে কি ব্যাপার, আবার কিছু ঘটালে নাকি? যাও যাও, এখন বাবু ব্যস্ত আছে, কোনো দেখা হবে না। যাও যাও যাও। দাদু ব্যস্ত নেই,
আমি এক্ষুনি ডেকে আনছি। দাদু দেখো, এরা সবাই তোমাকে ডাকছে। আপনারা সবাই কি ব্যাপার, আমাকে ডাকতে পারতেন, আমি যেতাম। এ রাহুল, কোনো সমস্যা হয়েছে? আরে থাক থাক থাক। বলছি, হ্যাঁ, আমরা একটা সাহায্যের জন্য এসেছি। বলো। আশা করি আপনি করবেন। এটি আপনি ছাড়া কেউ করতে পারবে না। আমি আবার কি সাহায্য করতে পারবো বলো? ঠিক আছে বলো, দেখি আমি তোমাদের কোনো উপকার আসে কিনা। আমরা চাই আমাদের গ্রামে একটা বড় স্কুল বানাতে, যাতে সবাই এখানে থেকেই পড়াশোনা করতে পারে। হ্যাঁ শ্যামবাবু, আমরা সবাই এসেছি আপনার কাছে সাহায্যের জন্য। আমি জানি আপনি তো সাহায্য করবেনই। না 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 না, এখানে কোনো স্কুল ফুল হবে না, বরং এখানে বড় একটা মদের ফ্যাক্টরি খুলে। বাজে ছেলে। শুনুন, আপনারা এখানে এসছেন, আপনারা সবাই যে উদ্যোগটা নিয়ে এসছেন তাতে আমি ভীষণ খুশি। আমিও চাই আমাদের গ্রামে একটা ভালো বড় স্কুল হোক। এর জন্য আমার যত জমি খালি পড়ে আছে সেটা আমি স্কুলের জন্য দিয়ে দেব। এছাড়া স্কুল করতে যে অর্থের প্রয়োজন সেটা আমি দেব। বলুন, এবার আপনারা সবাই খুশি তো? দাদু, তাহলে আমি শহরে যাবো না, আমি এখানেই পড়বো। কি মজা! হ্যাঁ, তোমাকে আর শহরে যেতে হবে না, তুমি এখানকারই বড় স্কুলে পড়বে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। সত্যি আপনার মতন মানুষ আছে বলেই আমাদের এই গ্রামের মানুষরা স্বপ্ন দেখতে পারে। আপনাকে আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনি মানুষ না, ভগবান। রাহুল, কবে থেকে কাজ শুরু হবে? আপনি যদি বলেন তাহলে কালকে থেকে শুরু করে দিন। কাল থেকে নয়, আজ থেকে, বুঝলে? এই সুমন, এই গদাই, যাও চলে যাও, ইট বালি সুরকি কোথায় কোথায় পাওয়া যায় খোঁজো, সব জোগাড় করো। আজ থেকে স্কুলের কাজ শুরু হবে। ঠিক আছে বাবু। তাহলে আপনারা সবাই খুশি? এইটা আমাদের খুব দরকার ছিল। আপনি মানুষ রূপে ভগবান, আপনারা কি বলেন? শ্যাম বাবুর জয় হোক, জয় হোক, জয় হোক। শ্যাম বাবুর জয় হোক, জয় হোক, জয় হোক। জয় হোক, জয় হোক, জয় হোক। শ্যাম বাবুর জয় হোক, জয় হোক, জয় হোক। এই যে যত জায়গা দেখছিস, জায়গাগুলো কিন্তু আমার। কি বল, পছন্দ হলো? হ্যাঁ। আমি যা বলি সেটাই করি। আমি তো চাই এই গ্রামের জন্য কিছু করতে, স্কুল হোক, আরো ভালো কিছু হোক, এখানকার ছেলেমেয়েরা পড়াশোনা করুক, মানুষ হোক। শহরে যাওয়ার দরকার নেই আর, এই স্কুলে সবাই পড়বে, আবার পড়বে, অনেক পড়বে। শিখ পারসি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন আর মুসলমান, শিখ পারসি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন আর মুসলমান, এক একতার স্বপ্ন নিয়ে গড়া রঙিন এই দেশ, এই দেশ, এই দেশ, এই আমাদের দেশ ভারত
বস বস, কিছু বলবি নাকি? তোমাকে আমি ধন্যবাদ জানাতে এলাম। কিসের জন্য রে? তার মানে তুই ফাইনালি বিয়েটা করছিস? বিয়েটি আমি করছি। তাহলে কিসের জন্য? তুই কোনো ছেলে ফেলে পেয়েছিস নাকি? না 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 না, সেটা নয় গো। আমার রেজাল্ট বেরিয়েছি, খুব ভালো নাম্বার পেয়েছি, তাই তোমাকে ধন্যবাদ জানাতে এলাম। তুমি ছাড়া আমার পড়াশোনাটা অসম্ভব হতো, তাই ছুটতে তোমার কাছে চলে এলাম। খুব ভালো, খুব ভালো। শোন, তোর বিয়ে আমি ধুমধাম করে জাঁকজমক করে দেব। এই গ্রামের সব মানুষকে আমি খাওয়াবো। তুই শুধু তোর লক্ষ্যর দিকে এগিয়ে যাবি, বুঝলি? ভালো থাক। আসি তাহলে। এসো। দিদিমণি, তাহলে অবশেষে স্কুলের কাজটা শুরুই হলো। হ্যাঁ রাহুল, আমারও একটা স্বপ্ন ছিল এই গ্রামে একটা খুব ভালো স্কুল হবে, আর সেটা হতে চলেছে। আর সেই স্বপ্নটা তুমিই পূরণ করলে রাহুল। না না দিদিমণি, আমি কিছুই না। সবার সহযোগিতা ছাড়া, বিশেষ করে শ্যামবাবুর সহযোগিতা ছাড়া এই স্কুল নির্মাণের কাজটা হতোই না। সেটা ঠিকই বলেছ, শ্যামবাবু সহযোগিতা করেছেন বলেই আমরা অনেকটাই এগোতে পেরেছি। কিন্তু তুমি যদি উদ্যোগ না নিতে তাহলে কিন্তু এটাও সম্ভব হতো না। দিদিমণি, আমি সব সময় চাইতাম আমাদের গ্রামে একটা বড় স্কুল হোক। সত্যিই তাই রাহুল। সত্যি মধু, কি ভালো লাগছে অবশেষে আমাদের স্কুলটা হচ্ছে। নানান জাতি, নানান ভাষা, একই সুরে কাঁদা হাসা, একই সুরে কাঁদা হাসা, বুকের মাঝে একই আশা, ভালোবাসার একই রেশ, এই দেশ, এই দেশ, এই আমাদের দেশ, ভারত মহাদেশ, এই আমাদের দেশ। সোনার বাংলা, আমার সোনার বাংলা।